একদিন আমার স্বামী আমার সাথে ঝগড়ার সময় রাগের মাথায় আমাকে ৩ তালাক দিয়ে দেয়। এরপর আমরা ভুল বুঝতে পেরে আবারও সংসার করতে চাই, কিন্তু তখন আমাকে হিল্লা বিয়ে দিতে হয়, তাও আবার আমার স্বামীর ভাগ্নে রিফাতের সাথে। এরপর কি কি হলো জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। তো চল আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। রিফাতের নাম রিফাত, বয়স তখন ১৯, সবেমাত্র কলেজে উঠেছে। জীবনটাকে তখন সে দেখছিল রঙিন চশমার মধ্যে দিয়ে। ছোটবেলা থেকেই শরীরচর্চার প্রতি ওর একটা বিশেষ ঝোঁক ছিল, যার ফলে নিয়মিত জিমে যেত। এর সাথে যোগ হয়েছিল পূর্বপুরুষদের থেকে পাওয়া সুঠাম শারীরিক গঠন। এই দুইয়ের মিশ্রণে ওর শরীরটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল, যা রিফাত নিজেও জানত, এবং এই নিয়ে একটা গর্বও ছিল তার মধ্যে। সত্যি কথা বলতে এই আকর্ষণীয় চেহারার কারণেই কলেজে এখনো পর্যন্ত কোনো মেয়ে তার ভালোবাসার প্রস্তাবে না বলেনি। সেও এই সুযোগে সদ্ব্যবহার করেছে পুরোপুরি। প্রজাপতির মতো এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেরিয়েছে, একাধিক মেয়ের সাথে প্রেম করেছে এবং তাদের কাছে নিজের পৌরুষ জাহির করেছে। জীবনটা চলছিল বেশ ভালোভাবে, কোনো দায়িত্ব নেই, কোনো গভীর চিন্তা নেই, শুধুই আনন্দ আর সুখ। একদিন এক সকালে যখন রিফাত জিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার মা হঠাৎ করে ঘরে ঢুকলেন, মুখে একটা চিন্তার ছাপ, যা ওর ঠিক ভালো লাগলো না। মা বললেন, রিফাত তৈরি হ, আমরা তোর মামার বাড়ি যাব। ও অবাক হলো, কোনো কথা নেই, কোনো খবর নেই, হঠাৎ মামার বাড়ি যাওয়ার কারণ কি? ও জিজ্ঞাসা করল, কেন মা, কোনো সমস্যা হয়েছে নাকি? মা সরাসরি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, গেলেই দেখতে পাবি, এখন বেশি প্রশ্ন না করে তৈরি হ। মায়ের এই এড়িয়ে যাওয়ার স্বভাব ওর কৌতূহল আরও বাড়িয়ে দিল। রিফাত তৈরি হতে লাগল, মনে মনে ভাবছিল নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার ঘটেছে, না হলে মা এভাবে হুট করে নিয়ে যেতেন না। গাড়িতে ওঠার পরও সবকিছু থমথমে। বাইরের দৃশ্য দেখছিল আর মা চুপচাপ বসেছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। রিফাত আর থাকতে না পেরে আবার জিজ্ঞাসা করল, মা এবার তো অন্তত বলো কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। অনেক অনুরোধের পর মা মুখ খুললেন, দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঘটনাটা আমার আর আমার স্বামীকে নিয়ে। আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হলো। রিফাত তখন পরীক্ষার জন্য বিয়েতে আসতে পারেনি। স্বামী আমাকে খুব ভালোবেসেই বিয়ে করেছিলেন, কিন্তু এত বছরেও আমাদের কোনো সন্তান হয়নি। তার উপর সংসারের চরম অভাব অনটন। আমার স্বামী একটা ছোটখাটো কারখানায় কাজ করতেন, যা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। এই দারিদ্র্য আর সন্তান না হওয়ার কষ্ট দুটো মিলিয়ে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে এমনই এক ঝগড়ার সময় স্বামী প্রচণ্ড রেগে গিয়ে জ্ঞানশূন্য অবস্থায় আমাকে জোরে জোরে ২-৩টা থপ্পড় দিয়ে পরপর ৩বার তালাক শব্দটি উচ্চারণ করে বসেন। রিফাত এটা শুনে স্তম্ভিত হয়ে গেল, বলল, তাহলে তো ছাড়াছাড় হয়ে গেছে, তাই না? ওর মা বললেন, তোর মামি মেয়েটা যে কতটা ভালো তুই জানিস না, ওর মতো শান্ত আর সংসারী মেয়ে হয় না। ওর মামার ওইটুকু আয়েও হাসি মুখে সংসার করে যাচ্ছিল, কোনোদিন একটা অভিযোগও করেনি। এখন সমস্যা হলো, রাগ কমে যাওয়ার পর মামা নিজের ভুল বুঝতে পেরে পাগলের মতো হয়েছে, আমাকে কোনোভাবেই ছাড়তে চায় না, আবার একসাথে সংসার করতে চায়। কিন্তু নিয়ম অনুযায়ী ৩ তালাক হয়ে গেলে সরাসরি ফেরা যায় না। তখন রিফাতের মা বললেন, উপায় একটাই, হিল্লা বিয়ে। তিনি বুঝিয়ে দিলেন, হিল্লা বিয়ে মানে স্ত্রীকে প্রথমে অন্য একজন পুরুষকে আইনসম্মতভাবে বিয়ে করতে হবে, তার সাথে ২-১ দিন সংসার করতে হবে, তারপর সেই স্বামী তাকে তালাক দিলেই কেবল পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে। তখন মা বললেন রিফাতকে, দেখ বাবা, ঘরের কথা বাইরে গেলে মান সম্মান কিছুই থাকবে না, তাই আমি তোর মামাকে একটা বুদ্ধি দিয়েছি। আমি বলেছি রিফাতের সাথেই এই হিল্লা বিয়েটা দেওয়া হোক। ঘরের ছেলে, তাই সব ঘরেই থাকবে, বাইরে জানাজানি হবে না। তোরা ২ দিনের জন্য একসাথে থাকবি, তারপর তুই তালাক দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। রিফাত কেঁপে উঠল, না, এটা কিছুতেই হতে পারে না, আমি আমার মামিকে বিয়ে করব, অসম্ভব। কিন্তু মা অনুনয় করে বললেন, বাবা এটা তো শুধু অভিনয়, পরিবারের সম্মান বাঁচানোর জন্য। তুই কি তোর মায়ের কথাটা রাখতে পারবি না? মায়ের চোখের জল, অসহায় অনুনয় দেখে রিফাত আর কিছু বলতে পারল না, চুপ করে রইল। মা এটাকেই সম্মতি হিসেবেই নিলেন। এভাবেই তারা আমার বাড়িতে এলো।
আমার স্বামী তখন ভেঙে পড়া অবস্থায়। রিফাত আমাকে প্রথম দেখল সেদিন আমি নীল শাড়ি পরে চা নিয়ে ঢুকেছিলাম। রিফাত তখন প্রথমবার আমাকে দেখে যেন স্তব্ধ হয়ে গেল। আমি ওর সামনে ট্রেতে চা দিলাম, ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই রইল। পরে আমি হেসে বলেছিলাম, তাহলে এটাই আমার দুদিনের স্বামী? এই কথাই সবাই অপ্রস্তুত হলেও পরিস্থিতি সামলে নিয়েছিল। এরপর তাড়াহুড়ো করে আমাদের বিয়ে সম্পন্ন হলো। রাতে এক ঘরে থাকার ব্যবস্থা হলো। বিছানায় ফুল দিয়ে লোক দেখানো বাসরের পরিবেশ তৈরি করা হয়েছিল। রিফাত লাজুকভাবে পাশে বসল। আমি ওর পড়াশুনো, কলেজ জীবন, জিম করার অভ্যেস নিয়ে কথা বললাম। ওর শরীরচর্চার গল্প শুনে আমি আগ্রহী ছিলাম। হঠাৎ রিফাত পকেট থেকে একটা সোনার আংটি বের করল। এটা নাকি সে তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কিনেছিল, কিন্তু আমাকে দিল। আমার চোখ ভিজে উঠেছিল, কারণ আমার স্বামী এত বছরেও কখনো সোনার কিছু কিনে দিতে পারেনি। আমি ওকে আংটিটা আমার হাতে পরিয়ে দিতে বললাম। ও সাবধানে পরিয়ে দিল। আমি খুশিতে ওকে জড়িয়ে ধরেছিলাম। এরপর রিফাত ঠাট্টা করে বলল, আজ রাতে কিন্তু সবাই যা করে আমরাও তাই করব। আমি হেসে বলেছিলাম, আচ্ছা তাই নাকি? আমিও দেখব আমার ভাগ্নের গায়ে কত জোর। ওর হাত আমার হাতে স্পর্শ করার সাথে সাথে শরীরটা যেন প্রতিক্রিয়া জানাচ্ছিল। আমরা একে অপরকে ধীরে ধীরে জড়িয়ে ধরলাম। আমার বুকের গভীর স্পন্দন আর রিফাতের উত্তেজনা মিলিত হয়ে একটা অদ্ভুত উত্তাপ তৈরি করল। চোখে চোখ রেখে আমরা একে অপরের প্রতি আকর্ষণ প্রকাশ করলাম। তার স্পর্শে আমার শরীর প্রতিটি অংশে সাড়া দিচ্ছিল। ঘরের চারপাশে আমাদের নিঃশ্বাসের আওয়াজ ছড়িয়ে যাচ্ছিল। ধীরে ধীরে রিফাত আমার উপরে উঠে এলো। আমি চিৎকার না করেও স্বতঃস্ফূর্ত অনুভূত করছিলাম। আমরা একে অপরের সাথে মিলিত হওয়ার সাথে সাথে কিছুটা রক্তপাতও হয়েছিল, কিন্তু তা আমাদের আনন্দের পথে বাধা হয়ে উঠতে পারেনি। রিফাতের স্পর্শ, কোমল আলতো ছোঁয়া, ধীরে ধীরে একে অপরের শরীরে মিশে যাওয়া সব মিলিত হয়ে রাত্রিকে একটি অদ্ভুত, ঘনিষ্ঠ এবং রোমান্টিক অভিজ্ঞতায় পরিণত করল। শেষ পর্যন্ত আমরা একে অপরের কাছে শান্তি আর তৃপ্তি অনুভব করলাম। তারপর ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এরপর অনেক ইন্টারেস্টিং রোম্যান্টিক কাহিনী ঘটে গেছে আমাদের জীবনে। ভাগ্নে আমাকে তালাক দিয়েছিল এবং আমার প্রথম স্বামীর সাথে আমার আবার বিয়ে হয়েছিল। কিন্তু পরে জানতে পারলাম আমার প্রথম স্বামী কোনোদিন বাবা হতে পারবে না, তাই আমার আবার রিফাতের সাথেই বিয়ে হয়। এখন আমার দুটো স্বামীরই আমি একমাত্র স্ত্রী। রিফাতের কাছ থেকে আমি দুটো বাচ্চার মা হয়েছি। আমি পরে রিফাতকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার প্রথম স্বামীকে আমি অনেক ভালোবাসি, তাই ওকে আমি ছাড়তে পারিনি। আমি এই শর্তে বিয়ে করেছি যে আমার যখন যে স্বামীর কাছে যেতে ইচ্ছা হয় যেতে পারবো, যে স্বামীর কাছে থাকতে ইচ্ছা হয় আমি থাকতে পারবো। এখন আমার জীবনে সুখ, শান্তি আর রোম্যান্টিকতায় ভরে গেছে। অনেক গল্প আছে আমার জীবনে যা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাও, যাতে পরের পর্বগুলো আপলোড করলে তুমি সবার আগে পেয়ে যাও।